إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون بسم الله الرحمن الرحيم يوم تحدث أخبارها بأن ربك أوحى لها وقال النبي صلى الله عليه وسلم فاتقوا الدنيا واتقوا النساء উপস্থিত চলমান সভার নির্বাচিত সুযোগ্য সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম পিপাসিত শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালী অবস্থানরতা আপনা আমার জননীর জাতি মা ও বোনেরা, প্রশংসা একমাত্র সেই মহান মনিবের জন্য যেই মহান মনিব আমাকে আপনাকে সকলকেই একই প্যান্ডেলের তলে যিনি বসার সুযোগ দিয়েছেন, কাউকে আলোচনা করার এবং কাউকে বসে শ্রবণ করার, সেই মনিবের শাহী দরবারে প্রশংসা জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তারই পরে পরে শান্তি বর্ষিত হোক মহাবিশ্বের মহামানব আশরাফুল আম্বিয়া মেহবুবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, আল্লাহুম্মা আমিন। আপনাদের সম্মুখে পবিত্র কোরআন থেকে দুইটি সূরা থেকে তিনখানা আয়াতে কারিমা, হাদিসে নবাবী থেকে একখানা হাদিসের অংশ বিশেষ পরিবেশন করেছি। কোরআন এবং হাদিসকে সামনে রেখে একটা গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে তত্ত্ববহল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে বসে যান। কোনো রকমের বাজে কথা বলার চেষ্টা করব না অল্প সময়, কারণ আমার পরেও একজন অনেক দূর থেকে আগত মেহমান এসেছেন, আজকের সভার প্রধান বক্তা। আমার পরেই তিনি আসবেন। তো মাটির হাল যদি এই হয় তাহলে আমি বলতে বলতেও হয়তো কিছু মানুষ উঠবে,
প্রধান বক্তাকে তো ফাঁকা মাঠে দেওয়া যাবে না, সেই জন্য অতি অল্প সময়ে আলোচনা করব। মূল্যবান কথাগুলিকে বলার চেষ্টা করব। মেহেরবানি করে যারা দাঁড়িয়ে আছেন একটু বসে যান। ভাই, এ দুনিয়াতে আমরা মুখের সাহায্যে কথা বলি, জিহ্বা নড়াই, ঠোঁট নড়ে, কথার সাউন্ড বার হয়। ঠিক আমাদের মতোই কিছু মানুষকে আমরা দেখতে পাই, ঠোঁট নড়ায়, জিহ্বাও নড়ে, এরপরে শুধু আওয়াজ ছাড়া কিচ্ছু বাহির হয় না। তাদেরকে আমরা বোবা বলি। তো কাউকে আল্লাহ ঠোঁট নড়িয়ে, জিহ্বা নড়িয়েও কথার আওয়াজ বন্ধ রেখেছেন। কথা বলার বাকশক্তিকে আল্লাহ কেড়ে নিয়েছেন। আবার আমরা কিছু মানুষ ঠোঁট নড়ে, জিহ্বা নাড়াই, কথা বাহির হয়। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের মুখকে বন্ধ করে দিয়ে হাতের সাহায্যে, পায়ের সাহায্যে কথা বলিয়ে নেবেন। অনেক মানুষ বলবেন, মৌলভী সাহেব, জিহ্বা নড়াই, ঠোঁট নড়ে, কথা বাহির হয়, হাতের ভিতরে তো কোনো এইরকম পার্স নেই, তাহলে হাতের দ্বারাই কি করে কথা বলানো সম্ভব হবে? কি করে পা কথা বলবে? এটা কি অসম্ভব বলে মনে হচ্ছে না? আপনি কি রূপকথার গল্প বলছেন? এমনটা আপনারা ভাবতে পারেন। তবে একটু আপনাকে বলি, মোবাইল নামক একটা যন্ত্র, যেই যন্ত্রের মধ্যে জিহ্বা নামক কোনো পার্স নেই, ঠোঁট নামক কোনো যন্ত্র নেই, এরপরে আমি আপনি যে কথাগুলি বলছি সব কিছুকে ক্যাচ করতে পারে, রেকর্ড করতে পারে, ভিডিও ধারণ করতে পারে। এরপরে যদি একে চালিয়ে দেন, যা বলেছি সব কিছু বলা সম্ভব হবে কি হবে না? সব কিছু বলতে পারে কি পারে না? পারে। তবে মানুষের তৈরি করা যন্ত্রের মাধ্যমে যদি এটা সম্ভব হয়, তো যেই আল্লাহ কুল ও কায়নাতের মালিক, সেই আল্লাহ কি অপারগ হবেন হাতের সাহায্যে কথা বলিয়ে নিতে? পায়ের সাহায্যে কথা বলিয়ে নিতে কি অপারগ হবেন? অবশ্যই না, অবশ্যই সম্ভব হবে। আল্লাহ যদি চান তাহলে যে মুখের সাহায্যে, হাতের সাহায্যে, চামড়ার সাহায্যে কথা বলিয়ে নিতে পারবেন। তো সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে কিয়ামতের মাঠ যেদিন অনুষ্ঠিত হবে, ওই দিনে 4 রকম পদ্ধতিতে অপরাধীর কাঠগড়ায় বান্দাকে দাঁড় করাবো। আর বান্দা অপরাধীর কাঠগড়ায় দাঁড় হয়ে বান্দা বুঝবে সত্যিই আমি অপরাধী বলেই আজকে আমার রব আমাকে এই জায়গায় দাঁড় করিয়েছেন। তো সেই দিনে কি কি পদ্ধতিতে অপরাধী প্রমাণ করাবেন? 1 নম্বর হলো, আমার আর আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আল্লাহ পাক সেদিন সাক্ষী নেবেন, কথা বলিয়ে নেবেন। আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সেদিন কথা বলবে। নাম্বার 2, জমিনের যে জায়গায় যা কিছু আমি আপনি করব, অডিও থেকে ভিডিও রেকর্ডিং পর্যন্ত সব কিছু জমিন কোড করে রাখছে, ধারণ করে রাখছে। আল্লাহ পাক সেদিন জমিনকে অর্ডার করবেন, জমিন তুমি বলো কে কি করেছে। জমিন অডিও থেকে ভিডিও পর্যন্ত সব প্রকাশ করবে। নাম্বার 3, আল্লাহ পাক আমাদের জন্য সম্মানিত লেখক নির্ধারণ করেছেন। সেই লেখক দিন রাত আমার আর আপনার জীবনের ইতিহাসকে রচনা করছেন। সেই লেখকের দ্বারা সব কিছু সংরক্ষিত থাকবে, সেদিন দেখিয়ে দেওয়া হবে। নাম্বার 4, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি আপনি কোথায় কি করছি না করছি সব তিনি দেখছেন। মাটির তলে যদি আপনি মনে করেন পৃথিবীর কেউ দেখবে না, স্যাটেলাইট চ্যানেল সেখানে যাবে না, সেখানে কোনো নেটওয়ার্কিং ব্যবস্থা থাকবে না, ওই জায়গায় যদি আমি কোনো অনৈতিক কাজ করি তাহলে কেউ দেখতে পাবে না। এটা হতে পারে মানুষ দেখতে পাবে না, কিন্তু আমার রব সেখান থেকেই দেখবেন।
পানির ভিতরে যদি আপনি রোজা সিয়াম পালন করে ডুব দিয়ে একটু পানি খান, পৃথিবীর মানুষ কেউ দেখতে পাবে না, একথা সত্য, কিন্তু মহান প্রভু আল্লাহ সেখান থেকেই দেখবেন। অতএব যা কিছু আমি আপনি করব তিনি স্বয়ং দেখবেন, তিনি সেদিন আপনার বিপক্ষে সাক্ষী প্রকাশ করবে, অপরাধীর কাঠগড়ায় আপনাকে দাঁড় করাবে। এই যে 4টা পয়েন্ট নিয়ে আমি আপনাদেরকে কথা বললাম, এই 4টা পয়েন্টে অপরাধীর কাঠগড়ায় আমাকে আপনাকে দাঁড় করাবে। আচ্ছা বলুন তো, পৃথিবীর কোনো সফটওয়্যার এমন থাকবে যেই দিন এই 4টা পয়েন্টকে, 4টা পদ্ধতিকে সফটওয়্যার মেরে দিয়ে, উড়িয়ে দিয়ে একবারে আমি আপনি সেদিন নিষ্পাপ হতে পারবো না? বিচার চলবে না এভাবে সব কিছু সফটওয়্যার মেরে দিয়ে উড়িয়ে দেব, এইরকম কোনো রকমের প্রযুক্তি থাকবে? চলবে? অসম্ভব, চলতে পারে না। পৃথিবীর মাটিতে প্রযুক্তির মাধ্যমে, টেকনোলজির মাধ্যমে যা ইচ্ছা তাই করলেও করতে পারে, এটা সম্ভব হলেও হতে পারে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেদিন হাসরের মাঠকে একেবারে সেদিন বিচারের মাঠ হিসাবে যেদিন প্রমাণিত করবেন, অনুষ্ঠিত করবেন, সেই দিন পৃথিবীর কোনো টেকনোলজি থাকবে না, পৃথিবীর কোনো রকমের নেট ব্যাংকিং কোনো ব্যবস্থা সেদিন থাকবে না, চলবে না। সব কিছু অসহায়ের মতো দর্শকের ভূমিকা পালন করবে, কারোর কোনো কিচ্ছু করার থাকবে না। সেই রকম একটা দিন সামনে আসছে যাকে আমরা হাসরের ময়দান বলি, কিয়ামতের মাঠ বলি। সেই হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে দাঁড় হয়ে থাকতে হবে কতদিন সমপরিমাণ? দুনিয়ার গণনা মত অনুযায়ী মিকদারুহু 50 আলফ সানাহ, দুনিয়ার গণনা অনুযায়ী 50,000 বছর সমান একটা দিন হবে। কোরআনে অন্য আয়াতেও আপনারা পড়েছেন, আপনারা বলবেন যে মৌলভী সাহেব কোরআনে তো পড়েছি 1000 বছর সমান হবে, আবার আপনি বলছেন কোরআনেই আছে 50,000 বছর সমান একটা দিন হবে। তো 1000 বছর কাদের জন্য হবে, 50,000 বছর কাদের জন্য হবে, এর ব্যাখ্যা, এর তাৎপর্য আলাদা। তবে ওই আয়াতটা, 1000 বছরের আয়াতটাকে একটু সাইডে রাখার চেষ্টা করুন। আজকের যে বক্তব্যের বিষয়টি যেদিকে যাবে ওই দিককে সামনে রেখে 50,000 বছর সমান দিন হবে। সূরাতুল মারিজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এই বিষয়টাকে নিয়ে সামনে কথা বলার চেষ্টা করব। তবে দুনিয়ার গণনা মত অনুযায়ী 50,000 বছর সমান একটা দিন হবে। ওই দিনে মানুষের মাথা থেকে 1 মাইল দূরে সূর্য থাকবে। 1 মাইল বলতে দুনিয়ায় যেভাবে আমরা কিলোমিটার গণনা করি এই গণনা অনুযায়ী? জি না, এই গণনা অনুযায়ী নয়। আরবিতে মাইল বলা হয় সুরমাদানি, সুরমার যে খাপের ভিতরে যে কাঠিটা থাকে একে আরবিতে মাইল বলে। তো ওই সুরমাদানির কাঠিটা কত বড়? সুরমাদানির কাঠিটা কত বড়? ধরে নেন হতে পারে 1 আঙ্গুল। তো এই 1 আঙ্গুল, আপনার মাথা থেকে 1 আঙ্গুল উপরে সূর্য থাকবে। এবার আপনার কাছে আমার প্রশ্ন, এমন কেউ আছেন বলুন, জিজ্ঞাসা করছে আপনাকে, বর্তমানে পৃথিবী থেকে সূর্যর দূরত্ব কত? পৃথিবী থেকে সূর্যর দূরত্ব কত? 15 কোটি মাইল দূর। এবার বলবেন হাদিস কোরআন আছে, এটা বিজ্ঞান প্রমাণ করেছে। যারা সায়েন্সের ছাত্র আছেন, টিচার আছেন, তেনারা জানেন পৃথিবী থেকে সূর্যর দূরত্ব কত। একবারে আপনি গুগলে সার্চ দিয়ে দেখে নেবেন এর দূরত্ব কত, স্পষ্ট হবে 15 কোটি মাইল দূর। তো 15 কোটি মাইল দূরে সূর্য অবস্থান করছে পৃথিবী থেকে। তো এই 15 কোটি মাইল দূর থেকে সূর্য যখন তাপ দেয়, চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ মাস আসে, এই অবস্থায় আমরা একতলা ছাদের নিচে বসবাস করার সুযোগকে হারিয়ে ফেলি। প্রচণ্ড রোদের তাপে পাখা চললে মনে হয় যেন পাখার সামনে, পাখার সঙ্গে ভাপ নামছে, আগুনের ভাপ। এরপরেও
রাত্রি 10টা 11টা পর্যন্ত পাখা চললেও আমরা একতলা ছাদের নিচে বসবাস করার সুযোগকে হারিয়ে ফেলি এবং মনে হয় আমাদের দেহ অনুভব করে যে প্রচণ্ড আগুনের তাপ যেন পাখার সঙ্গে নেমে আসছে। এই অবস্থায় আমরা কি করি? বাড়িতে এসি লাগানোর চেষ্টা করি, যাদের টাকা কম আছে কুলার ফ্যান লাগানোর চেষ্টা করে। এরপরে বিভিন্ন পথ ও পন্থায় এই গরমের হাত থেকে বাঁচার জন্য আমরা প্রযুক্তিকে ব্যবহার করি। আসলেই এই 15 কোটি মাইল দূর থেকে সূর্য তাপ দেওয়ার পরেই যদি পরিস্থিতি পরিবেশটা আমার আর আপনার এমনই হয়, তবে যেই দিন মাথা থেকে 1 আঙ্গুল দূরে সূর্য থাকবে সেই দিনের পরিস্থিতি পরিবেশটা কেমন হবে একটু যদি কল্পনা করি, তাহলে কেউ আর বেনামাজি হয়ে থাকবে বলে কি মনে হয়? কারণ এই যে আজান শুনছি, রসুল বলেছেন মনে করে নাও এই আজানটা জীবনের শেষ আজান। মনে করে নাও আমি যে সালাতে দাঁড়ালাম এই সালাতটাই জীবনের শেষ সালাত। আপনার জন্য যে সময়টা পার হচ্ছে এই সময়টাই জীবনের শেষ সময়। আপনি যে নিঃশ্বাস ফেলছেন এই নিঃশ্বাস ফেলাটাই হতে পারে আপনার জীবনের শেষ নিঃশ্বাস। আপনি এই যেই কার্বন ডাই অক্সাইডকে ত্যাগ করছেন এটাই হতে পারে জীবনের শেষ সময়। এটা আপনার আর আমার ভাবা উচিত। আর এই অবস্থায় যদি আমার আপনার মৃত্যু হয়ে যায়, তাহলে আমি আপনি যে আমল করেছি এই আমল অনুযায়ী হাসরের ময়দানে আমার আর আপনার স্থানটা কোথাও হবে, এই ভাবনা যদি একটু এসে যায়, তাহলে বেনামাজি আমরা আর কেউ থাকবো না। ফজরের সময় আসসালাতু খায়রুম মিনান নাওম বলে ডাক দিবে। এই অবস্থায় আর কোনো রকমের বিছানাতে না ঘুমিয়ে আমরা চলবো আল্লাহর দরবারে মসজিদে। মহান প্রভু আল্লাহকে বলবো, আল্লাহ আমাকে কবর থেকে তুমি বাঁচায়ো, হাসর থেকে তুমি বাঁচায়ো। মহান প্রভু, আমরা কোরআনে পড়েছি, নবীর হাদিসে পড়েছি, এই ভয়াবহ দৃশ্য, এই ভয়াবহ কষ্ট গ্রহণ করা যাবে না, সহ্য করা যাবে না। মাবুদ তোমার কাছে কবর থেকে বাঁচতে চাই, হাসর থেকে বাঁচতে চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই। এই নিয়ে আমি আর আপনি যেন প্রতিযোগিতায় লিপ্ত হব, এইরকমই হওয়ার প্রয়োজন। কিন্তু বর্তমান সময়ে আমরা কোরআন এবং হাদিসকে ভুলে গিয়ে বাদ্যযন্ত্রের প্রতি এত আসক্ত হয়ে গেছি, নারী পুরুষ আবাল বৃদ্ধা বনিতা সকলেই যেন এই বাদ্যযন্ত্রের প্রতি বাদ্যযন্ত্রের প্রতি আকর্ষণে আমরা যেন গোটা পৃথিবীর দিকে পাগলের মতো আমরা ছুটছি, আখিরাতকে ভুলে গিয়ে সামনের দিকে কোরআন এবং হাদিসের আলোকে কথাগুলি বলার চেষ্টা করছি। একের পর এক কোরআনের আয়াত এবং হাদিসের আলো দিয়ে আপনাকে বিজ্ঞানের পানি দিয়ে ওষুধগুলিকে খাওয়ানোর চেষ্টা করব। একটু কথাগুলিকে বোঝার চেষ্টা করবেন। যদি কারোর কাছে মনে হয় যে এটা ভুল বলছি, তাহলে অবশ্যই কোট করে রাখার চেষ্টা করবেন। সামনে যারা শ্রোতা আছেন আপনাদেরকে বলছি, মনে কিছু সন্দেহ মনে হলে অবশ্যই আমাকে একটু সিগন্যাল দেওয়ার চেষ্টা করবেন। এবার আমি কোরআনের আয়াতের দিকে চলে যাচ্ছি, সামনে একটু মনোযোগ সহকারে কথাগুলি শোনার চেষ্টা করুন। আমি হাসরের মাঠের চিত্রটা একটু বললাম, এরপরে একের পর এক কোরআনের আয়াতে চলে যাচ্ছি। তো সেই 50,000 বছর সমান একটা দিনে মহান প্রভু আল্লাহ আমাকে আর আপনাকে হাসরের ময়দানে দাঁড় করাবেন। আর এ মর্মে নবীজির একটা হাদিস যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্টিল নাও বান্দাকে দাঁড় করিয়ে রেখে বলবেন 5টা প্রশ্ন করবেন, 5খানা। এই 5টা প্রশ্নের একটা হবে, নবীজি বলছেন আন উমরিহি ফিমা আফনাহু, আল্লাহর নবী বলছেন যে বান্দাকে জিজ্ঞাসা করা হবে, বান্দা তুমি বলো তোমার জন্ম থেকে নিয়ে শুরু করে মৃত্যু পর্যন্ত যে সময়, এ সময়টি তুমি কোথায় কিভাবে পার করেছো, তুমি হিসাবটা আমাকে একটু দাও। মনে করে নেন আজকে জানুয়ারি মাসের 25 তারিখ, এই 25 তারিখের ব্যাপারে যদি আল্লাহ জিজ্ঞাসা করে, আমরা আরামে আল্লাহকে বলে দিতে পারবো যে আল্লাহ তেঁতুলবেড়িয়া মাদ্রাসায় আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা উপস্থিত ছিলাম, মাদ্রাসার পিছনে শ্রম দিয়েছিলাম, মাদ্রাসায় দান করেছিলাম, মাদ্রাসায় আমরা কোরআন এবং হাদিসের আলোচনা হচ্ছিল শুনেছিলাম। এ মর্মে আমরা আরামে বলতে পারবো কি পারবো না? কথা বলেন একটু, পারবো কি পারবো না? পারবো। তবে যারা এই দিনটাকে
অন্যায় জায়গায় পার করেছে, তাদেরকে যখন জিজ্ঞাসা করবে তারা কি বলতে পারবে এটা মনে হয়? বললেই তো বাটামের ব্যবস্থা আছে। কেউ যদি চুরি করে ধরা পড়ার পরেও সে কি স্বেচ্ছায় স্বীকারোক্তি দেয় যে হ্যাঁ আমি চুরিটা করেছিলাম? এরকম কথা সৎ সাহস নিয়ে বলতে পারে না। বললেও কোনো রকমভাবে সিগন্যাল দেয়, ইশারা দেয়, স্বীকারোক্তি দেয় যে হ্যাঁ আমি করেছিলাম, তবে ভুল হয়ে গেছে, এই কথা বলে মানুষকে বুঝতে দেয়। কিন্তু আসলেই আপনি গর্ব করে তেঁতুলবেড়িয়া মাদ্রাসার জালসার দিনের ব্যাপারে জিজ্ঞাসা করলে আপনি গর্ব করে বলে দিতে পারবেন যে আমি 25 তারিখে সকাল থেকে নিয়ে শুরু করে একেবারে রাত 13টা পর্যন্ত আমি মাদ্রাসার প্রাঙ্গণে ছিলাম, আলোচনা শুনেছিলাম। আপনি নির্দ্বিধায় অহংকার করে, গর্ব করে, সৎ সাহস নিয়ে সিনা উঁচু করে আপনি বলতে পারবেন। পারবেন কি পারবেন না? পারবেন। তবে এবার নবীজি বলছেন, জিজ্ঞাসা করা হবে, বলো আন অমরিহি ফিমা আফনাহু, বলো তো তুমি কিভাবে পার করেছো। তারপরে যুবক তোমাকে বলছে, ভালো করে শুনে রেখে নাও, বর্তমান সময়ের যুবকের প্যান্ট, একটা প্যান্টের 37টা ফুটা লাগে, আর হাতে একটু শরীরে শক্তি আসতে না আসতে হাতে কয়েকটা বালা পড়তে হয়, গলায় একটা মানে কার অথবা চেন তোমাকে পড়তে হয়। যুবক, তোমাকে এই জন্য আল্লাহ যৌবনের সময়টা দেয়নি। এই যৌবনের সময়ের দাম কত আছে, পজিশন পরিবেশ তৈরি হলে হয়তো বলা যাবে। নবীজি জিজ্ঞাসা করছেন আন শাবাবিহি ফিমা আবলাহ, যুবক তুমি বলো তোমার যৌবন কালটা তুমি কোথায় কিভাবে পার করেছো। তুমি একটু বলো, এই যৌবনের কালটা যদি আপনি একটা সেকেন্ড এদিকে ওদিকে পার করেন, এই সেকেন্ডের সময়ের মূল্যটা আল্লাহর কাছে হিসাবটা বুঝিয়ে দিতে হবে। আল্লাহ যতক্ষণ আপনার কাছ থেকে বুঝিয়ে না পাবে একটা সেকেন্ড এদিকেও বাড়াতে দিবে না, আর এক সেকেন্ড সামনেও আগাতে দিবে না। স্টিল নাও, দাঁড় করিয়ে রাখা হবে। বল হিসাবটা দে, তারপরে সামনে পা বাড়ানোর চেষ্টা করবি, না হয় পিছনে পা বাড়ানোর চেষ্টা করবি। অসম্ভব, দাঁড়িয়ে তোকে হিসাব দেওয়াই লাগবে। আমরা যারা হিসাব দিতে পারবো তারা তৈরি আছি, যারা দিতে পারবো না তাদেরকে বলছি তৈরি হওয়া থাকা লাগবে। কিচ্ছু করার নেই। সেখানে কোনো রাজনৈতিক নেতার নেতৃত্ব চলবে না, সেদিন বংশীয় কোনো দাপট চলবে না, সেদিন কলমের কোনো জোর খাটবে না, সেই দিন কোনো উকিলের উকালিতি চলবে না। কেবলমাত্র কোরআন সুন্নাহর আলোকে আমি আপনি যারা জীবনকে অতিবাহিত করেছি, সেই দিন এই কোরআন হাদিসের আলো অনুযায়ী যারা চলেছি তাদের নেতৃত্ব সেদিন চলবে, তারা সেদিন কথা বলার সুযোগ পাবে। অন্যথায় এক চুল পরিমাণ কোনো মামুর বিটার কথা বলার সাহস থাকবে না। সম্মানিত উপস্থিতি, সেই দিনে আমার আর আপনার হিসাব চলবে। 1 নম্বর দিয়ে শুরু করছি, এবার কান লাগান বক্তব্যের বিষয়টি শ্রবণের জন্য। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে মানুষের মুখটাকে বন্ধ করে দেওয়া হবে, মুখটা তালা লাগিয়ে দেওয়া হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন হাতকে জিজ্ঞাসা করবেন, হাত তুমি বলো তোমার দ্বারাই কি কি অন্যায় করেছিল, তুমি বলো। এই হাতের দ্বারাতে যত অন্যায় আমি আপনি করেছি, হাত কিন্তু সব সাক্ষী দেওয়ার জন্য প্রস্তুত রয়ে আছে। এই হাত কিয়ামতের ময়দানে আপনার অন্যায় করাগুলি সব আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে দিবে, সব কিছু বলে দিবে। এবার বলবেন, হাতের দ্বারা কি অন্যায় করেছি? হাতের দ্বারাতে মিথ্যা সিগনেচার করেছি, হাতের দ্বারাকে সুদের টাকা গণনা করেছি, এই হাতের দ্বারাতে আমরা পরনারীকে স্পর্শ করে থাকি, হাতের দ্বারাতে আমরা এক অপরকে গালে থাপ্পড় লাগিয়ে থাকি। এক কথায় হাতের দ্বারাই আমার আপনার দ্বারাতে যা যা অন্যায় হবে, সমস্ত অন্যায়গুলির মাবুদের সামনে সেদিন প্রকাশ করে দিবে। হাতের বলা শেষ হতে না হতে 5 সাক্ষী স্বরূপ বলবে, হাত যা বলেছে ঠিক বলেছে। কারণ হাত যখন অন্যায়টা করতে গিয়েছিল, হাত যখন অন্যায় করেছিল আমার সাহায্যে হেঁটে হেঁটে গিয়ে করেছিল, তাহলে 5 সাক্ষী স্বরূপ বলবে, সব কিছু ক্লিয়ার করে দিবে মাবুদের দরবারে। তাহলে এই আয়াত থেকে প্রমাণ হলো আপনার হাত আপনার বিপক্ষে সাক্ষী দিবে, আপনার পা আপনার বিপক্ষে সাক্ষী দিবে। নাম্বার 2 নম্বর আয়াতে চলে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে তোমার চোখ তোমার বিপক্ষে সাক্ষী দিবে, তোমার কান তোমার বিপক্ষে সাক্ষী দিবে। সম্মানিত উপস্থিতি, ভালো করে কথাটা শোনার চেষ্টা করুন। এই চোখকে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার প্রয়োজন পূরণ করার জন্য যেমন চোখ দিয়েছে, সেই রকম মাবুদ আমাদেরকে চোখটা দিয়েছেন তিনার নির্দিষ্ট জায়গা অনুযায়ী চোখটাকে ব্যবহার করা। চোখটাকে যে জায়গায় ব্যবহার করতে দিয়েছেন সেই জায়গার বাইরে যদি চোখ ব্যবহার হয়ে যায়, তাহলে এই চোখ আসামির কাঠগড়ায় আমাকে আপনাকে দাঁড় করাবেই। আমরা চোখের সাহায্যে পৃথিবীর সব কিছু দেখি, সব কিছু চাহিদাকে পূরণ করি, কিন্তু এই চোখের সাহায্যে আল্লাহ কোরআন দেখি কিন্তু পড়ার সাহস হয় না। আল্লাহর ঘর মসজিদ দেখি, সবার বাড়ি সবাই দেখে, সবাই যেন বাড়ির ভিতরে প্রবেশ করে, কিন্তু আল্লাহর ঘর মসজিদ দেখে, দেখার পরেও আল্লাহর ঘর মসজিদে যাওয়ার মতো সুযোগ হয় না। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে চোখকে বলবে, চোখ তুই বল তোর দ্বারা কি কি অন্যায় করেছিল। চোখ বলতে শুরু করবে, মাবুদ রে, আমার দ্বারাই অশ্লীল ভিডিও দেখেছিল, আমার দ্বারাতে নোংরামের ছবি দেখেছিল, আমার দ্বারাতে যাবতীয় অন্যায় দেখেছিল, সব কিছু অন্যায়ের কথাগুলি চোখ বলে দিবে। এবার চোখটা বলার পরে এবার কান আল্লাহর সামনে বলবে, আল্লাহ আমাকে অন্য জায়গায় ব্যবহার করেছিল, হেডফোন লাগিয়েছিল, আমার দ্বারাতে নোংরা জিনিসের শ্রবণ করেছিল, কতই না আনন্দিত হয়েছিল। এই রকম করে করে চোখকে আল্লাহ রাব্বুল আলামিন যে জায়গায় ব্যবহার করতে বলেছেন সেই জায়গার বাইরে যদি ব্যবহার হয়ে যায়, তাহলে চোখ আপনার বিপক্ষে চলে যাবে, কান আপনার বিপক্ষে চলে যাবে। কানটা আল্লাহ এমনি এমনি দেন নাই, কানের বিরোধী কানের জন্য আল্লাহ কত রকমের পার্স তিনি কত রকমের পার্স তিনি লাগিয়েছেন। বন্ধুরে, আপনাকে যদি এই বিষয়ে কথা বলতে যাই সময় পার হয়ে যাবে। তবে বিজ্ঞানীরা বলেছেন, গবেষণাগার থেকে যারা গবেষণা করেছেন তারা বলেছেন, কানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কতগুলি তারের কানেকশন, কতটা কর্ড আল্লাহ ব্যবহার করেছেন। এই যে কর্ড আপনি দেখতে পাচ্ছেন, এই কর্ডের মতো সূক্ষ্ম সূক্ষ্ম তারের কানেকশন আল্লাহ এই কানের সঙ্গে ব্রেনের সঙ্গে লাগিয়েছেন। বিজ্ঞানীরা বলেছেন 1 নয় 2 নয়, এরকম তারের কানেকশন 30-60 হাজার কেবল তারের কানেকশন আল্লাহ রাব্বুল আলামিন লাগিয়েছেন। অতএব এই কানটাকে ব্রেনের সঙ্গে কানেকশন করতে গিয়ে আমার আল্লাহর অনেক নিয়ামত তিনি ব্যয় করেছেন। অতএব এই কানটাকে আমি হেডফোন লাগিয়ে ডিজে বাজনার আওয়াজ শুনবো আর মনে আনন্দ করব, আর কান এমনি এমনি ছেড়ে দিবে, এটা হতে পারে না। অবশ্যই কান আপনার বিরুদ্ধে আসামির কাঠ গড়ায় দাঁড় করাবে। বিজ্ঞানীরা আরও বলেছেন, চোখের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কতটা তারের কানেকশন দিয়েছেন, সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা কত চমৎকার করে গবেষণা করেছেন। মাঝে মধ্যে এক একটা ভিডিও দেখা যায়, অডিও দেখা যায়, ছবিগুলি দেখা যায়, কতটা এই চামড়ার নিচে চামড়ার ভিতর দিয়ে কতটা কর্ডের কানেকশন, কতটা শিরা উপশিরা আল্লাহ দিয়েছে। একের সঙ্গে একের মিল নেই, একের সঙ্গে আর একজনের সঙ্গে কত চমৎকার করে সুন্দর করে কানেকশনটা লাগানো আছে। এইরকমভাবে আল্লাহ রাব্বুল আলামিন কেবল তারের কানেকশন 1 নয় 2 নয় 25-50 হাজার কেবলের তারের কানেকশন দিয়েছেন। আর 1 থেকে 1.5 ইঞ্চির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর 2টি ক্যামেরা বসিয়ে রেখেছেন। আপনি যদি মোবাইলের ভিতরে ক্যামেরা আছে, এই ক্যামেরার মাধ্যমে যদি আপনি ছবি তুলতে শুরু করে দেন, ভিডিও তুলতে শুরু করে দেন, কিছু ছবি কিছু ভিডিও যখন লোড হয়ে যাবে, মেমোরি আপনার মোবাইল বলবে ফুল হয়ে গেছে, আর লোড নেওয়া যাবে না। যদি লোড নতুন করে করতে হয় তাহলে আপনাকে আগের ভিডিও আগের অডিও ডিলিট করা লাগবে, তারপরে ছবি ওঠানো লাগবে। আর আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন 2টি ক্যামেরা তিনি দিয়েছেন,
1 থেকে 1.5 ইঞ্চির ভিতরে এমন কেবল এমন আল্লাহ ক্যামেরা দিয়েছেন, এমন কেবল তারের কানেকশন লাগিয়ে সুন্দর করে তিনি দিয়েছেন। সারা জীবন থেকে যেদিন শুরু হয়েছে সেই দিন থেকে মৃত্যু পর্যন্ত কত রকমের ভিডিও দেখেন, কত রকমের অডিও দেখেন, কত রকমের জিনিসের ছবি তিনি মানে কত রকমের ছবি আমরা দেখি। দেখার পরে কোনো দিন আমার ব্রেন, আমার চোখ, আমার ক্যামেরা বলল না আর লোড নেওয়া যাবে না, যা ছিল ফুল হয়ে গেছে, যদি তুমি লোড করতে চাও আগের গুলিকে ডিলিট করে দাও। এই রকম কথা পৃথিবীতে কোনোদিন কোনো চোখ বলেছে? কোনোদিন বলে নাই। আল্লাহ কত চমৎকার করে বানিয়েছেন। আর এগুলিকে আমরা নোংরা নগ্নতা দেখে যদি জীবনটাকে অতিবাহিত করে দিই, তাহলে এই চোখ আল্লাহর সামনে অপরাধের কাঠগড়ায় দাঁড় করাবে। তাহলে এই আয়াত থেকে প্রমাণ হলো চোখ আপনার বিপক্ষে কথা বলবে, কান আপনার বিপক্ষে কথা বলবে। আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতে আবার তিনি বলছেন তোমার হাত বিপক্ষে কথা বলবে, পা বিপক্ষে কথা বলবে এবং তোমার শরীরের চামড়া বিপক্ষে কথা বলবে। সারা জীবন যা কিছু করেছি সব আল্লাহর সামনে রিপোর্ট প্রকাশ করে দিবি। এক কথাই কোরআনের আয়াত থেকে ভাই ভলিউম কি একবারে শেষ? বাড়াও তো ভলিউম। আর এই ধ্বজভঙ্গে এটা লাগিয়েছো কেন? এটা এত বড় জালসা, তুমি এইটা কি ঠিক লাগাতে পারো নি? তো কথা বলছিলাম, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আমার আপনার বিপক্ষে কথা বলবে, একথা কোরআন দিয়ে প্রমাণ করলাম। নাম্বার 2, এবার চলে আসি নাম্বার 2, কোরআনের আয়াত আর একটা হাদিসের ব্যাখ্যা। 2 নম্বর হলো, আচ্ছা আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? এলাকার মানুষ তো, ঘরের মুরগি জবাই করলে মনে হয় যেন আলু দিয়ে ভাত খাচ্ছি। আর যদি কিনে নিয়ে এসে কোথাও থেকে, আচ্ছা এটা পরে বলবো, যদি বাজার থেকে কিনে নিয়ে এসে জবাই করি তো মাংসই স্বাদ লাগে, তাই না? আর এলাকার ছেলে, বাড়ি আমার কোথায় জানেন? পালিত বেগে। তো এলাকার ছেলে যা কিছু বলবো মনে হবে যেন এই অমুক জায়গায় গ্রামের ছেলে কি আর বলছে, কি আর শুনবো, চল বাড়ি চল। এই ভাবনা চিন্তা অনেকের। ভাই সোশ্যাল মিডিয়ায় দেখেছেন হয়তো, গর্ব করছি না, ক্যামেরা দেখছেন কয়টা লাগানো? ওই মুর্শিদাবাদ পার হলে এইরকম ক্যামেরা আরও 20-50টা থাকবে। রাস্তায় যাওয়ার আগেই ইউটিউবাররা জিজ্ঞাসা করবে ভাই আপনি কত দূর, লোক দাঁড়িয়ে থাকবে গাড়িতে রিসিভ করার জন্য। যারা জানে তারা জানে, কিন্তু এলাকার মানুষ দাম দিবে না, এলাকার মানুষ বুঝবে না। এলাকার মানুষ যদি চাই যে আমাদের দেশের একটা ছেলে উন্নতির জায়গায় যাচ্ছে, বড় জায়গায় পৌঁছাচ্ছে, এইরকম ধরবে আর নিচের দিকে টানবে, উপর দিকে উঠতে দেয় না। এটা হচ্ছে এলাকার মানুষের স্বভাব বৈশিষ্ট্য। তো যাই হোক, কথাগুলি বলছি মনোযোগ সহকার। আগেই বলেছি ভুল মনে হলে লিখবেন, সবাইকে বলেছি, ওয়ার্নিংটা আগেই দিয়েছি। পরে কথাগুলি বলে বাজার গরম করার চেষ্টা করবেন না, ফাঁকা মাঠে কথা বলছি না। রাজনৈতিক লেভেলের যখন ঐতিহাসিক বক্তব্য রাখবো কান পেতে দাঁড় হতে পারবেন, এগুলোও আপনারা শুনেছেন। আর আমি বক্তব্যটা এলাকাতে এভাবে রাখার চেষ্টা করি। তবে আজকে একটা ইউটিউবার এসেছে, ভাই আপনি মালদায় যখন যান, দিনাজপুরে যখন থাকেন তখন বক্তব্য আলাদা রাখেন, আর এলাকায় যখন রেকর্ড করতে আসি তখন বক্তব্যটা এইভাবে কেন রাখেন? একটু সুর করা লাগবে, এই জন্য আলাদা সুরে একটু বক্তব্যটা রাখার চেষ্টা করছি। তবে আমি যে কথাটা বলেছি অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষ্য দিবে, এটা কোরআন প্রমাণ করেছে, এটা আপনাকে বললাম। নাম্বার 2, এবার আমি আর আপনি যে জায়গায় দাঁড়িয়ে যে অপরাধটা করব, যেখানে যা কিছু করব, সেই জায়গা অডিও রেকর্ডিং থেকে ভিডিও পর্যন্ত রেকর্ডিং করবে, এটা আল্লাহর কোরআন বলছে। এবার বলবেন অডিও ভিডিও রেকর্ডিংয়ের কথা আছে? জি আছে। কোরআনের আয়াতে এই অর্থটা আপনি এভাবে পাবেন না। অর্থটা পড়তে গেলে গবেষণাগারে যেতে হবে, অর্থটা জানতে হলে আপনাকে গবেষক হতে হবে। বর্তমান সময়ের যারা তাফসির কারক, এই তাফসির থেকে গবেষণা করেছেন, যারা বৈজ্ঞানিক ভূতত্ত্ববিদ মাটি নিয়ে যারা গবেষণা করে, তারা বলেছে মাটির ভিতরে 5টা বৈশিষ্ট্য, তার মধ্যে একটা বৈশিষ্ট্য মাটি ধারণ ক্ষমতা রাখে। এই যে মেমোরি চিপস যেটা আবিষ্কার করেছে, এই চিপসটা মাটির একটা উপাদান লেগেছে, তারপরে এই মেমোরিটা তৈরি হয়েছে। এখান থেকে তারা বলেছে
আল্লাহ বলেছেন আল্লাহ পাক বলেছেন ইয়াউমা তুহাদ্দিসু আখবারাহা, আল্লাহ পাক জমিনকে বলবে, জমিন তোমার সংবাদ তুমি বলে দাও, জমিন সংবাদ প্রকাশ করবে। এবার একটা হাদিস বুখারী মুসলিম মিশকাত শরীফের 2য় খণ্ডে কিতাবুন নিকাতে 267 পৃষ্ঠায় হাদিসটা খুঁজলে আপনি পেয়ে যাবেন। এই হাদিসে বিশ্ব নবী আমার বলেছেন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, নবীজি বলেছেন তোমরা দুনিয়াকে ভয় করো, তারপরে মহিলাদেরকে ভয় করো। তো মহিলাদেরকে ভয় করতে বলেছেন। একটা পুরুষ একটা মহিলা নির্জনে যদি কাছিয়ে যায়, গোপনে যদি এক জায়গায় পৌঁছিয়ে যায়, তাহলে ব্যভিচার নামক অপরাধ হয়ে যাবে, এই মর্মে ভয় করতে বলেছেন, দূরে থাকতে বলেছেন। এটা সত্য, এটা ঠিক। তো দুনিয়াকে কেন ভয় করতে বলেছেন, কারণ কি? দুনিয়াকে ভয় করতে বলার পিছনে কারণ কি আছে? এর মানেই হলো আল্লাহর নবী এই কোরআনের আয়াতটার ব্যাখ্যা এই হাদিস থেকেই দিয়েছেন। কি? ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, নবীজি বলছেন তোমরা দুনিয়াকে ভয় করো, তারপরে মহিলাদেরকে ভয় করো। আর কোরআনে আল্লাহ পাক বলছেন ইয়াউমা তুহাদ্দিসু আখবারাহা, তো জমিনকে আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, বলবে যে জমিন তুমি তোমার সংবাদ তুমি প্রকাশ করো। জমিন সংবাদ প্রকাশ করবে কি? এই জমিনের উপরে আমি আপনি যেথায় যে কর্ম করব, জমিন সব কিছু রেকর্ডিং করে রাখছে। কিয়ামতের ময়দানে মহান প্রভু আল্লাহ যেদিন বিচার শুরু করবেন, সেই দিন বলবে জমিন তুমি বলো মাওলানা ইবাদুল্লাহ, ওই তোমার উপরে দাঁড়িয়ে কোথায় কি কর্ম করেছিল তুমি বলো। জমিন অডিও থেকে ভিডিও পর্যন্ত চালু করে দিবে, সব কিছু দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে। সেদিন আমি আপনি কোথায় কি অন্যায় করেছি সব কিন্তু দেখা যাবে। আমরা সমাজে বসবাস করতে গিয়ে, চলতে গিয়ে দেখতে পাই এমনও কিছু মানুষ আছে যে মানুষগুলি মানুষের চোখে ফাঁকি দিয়ে গোপনে সুদের টাকা লেনদেন চালায়। আবার কিছু মানুষ আছে এলাকায় বাদ দিয়ে দূর পাল্লায় চলে যায়, নারী পুরুষ অন্যায় ব্যভিচার নামক কাজ করে চলে আসে। তারা মনে করে পৃথিবীর কেউ দেখলো না, পৃথিবীর কেউ জানলো না, আমি অপরাধীটা কেউ বুঝলো না, আমাকে কেউ চিনল না। বন্ধুরে, পৃথিবীর মানুষ না জানতে পারে, কিন্তু মহান প্রভু আল্লাহ যে প্রযুক্তি ব্যবহার করবেন, এখান থেকে বাঁচার কোনো উপায় নেই। হাত পা দ্বারা করলেন, এটাও রেকর্ডিং করে এটাও আল্লাহর সামনে বলবে। যেই জমিনে, যে জায়গায়, যে বিছানাতে, যেই জায়গায় যা কিছু করেছেন, জমিন সব কিছু রেকর্ড করে রেখে দিচ্ছে। কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞাসা করবে, বলো এই ওপরে দাঁড়িয়ে কে কি করেছে তুমি বলে দাও। সব কিছু দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে। এখানে একটা কথা আপনাদেরকে আর একটা বাস্তব দিয়ে মিলিয়ে দিই, ভালো করে শুনে নিন। কিয়ামতের ময়দানে এমন কিছু মানুষ থাকবে, তারা আল্লাহর সামনে মিথ্যা কথা বলবে। সারা জীবন মিথ্যা কথা বলেছে, আল্লাহর সামনে মিথ্যা কথা বলবে। তবে সেদিন আল্লাহ জমিনকে বলবে, জমিন বলো। জমিন এ কথা যখন শুরু করবে, তখন মানুষগুলি আজীবনকাল চিটারি করেছে, বাটপারি করেছে, ধোঁকা দিয়েছে, আল্লাহর সামনে সেদিন ধোঁকা দেওয়ার চেষ্টা করবে। এই অবস্থায় আল্লাহ পাক জমিনকে বলবে তুমি ভিডিও চালু করে দাও। জমিন ভিডিও চালু করে দিবে। তখন আর কোনো কথা চলবে না, আর কোনো রকমের কথা বলার কোনো যখন রাস্তা পাবে না, তখন মাথা হাট করে দিয়ে স্বীকার করতে বাধ্য হবে। উদাহরণস্বরূপ বলি, আমার ডান পাশে এখন সভাপতি সাহেবের চেয়ারে আপনাদের মসজিদের ইমাম সাহেব বসে আছেন। তো ওই ইমাম সাহেব মনে করে নেন বাড়িতে ঘুমিয়ে আছে। এই অবস্থায় আমার মতো 1 কুইন্টাল ওজনের মানুষটি হাতে একটা আগ্নি অস্ত্র নিয়ে ঘরের ভিতরে ঢুকে গেল। এই অবস্থায় ঘরের দামি দামি সম্পদগুলিকে গোছ করে নেয় আর ব্যাগের মধ্যে, বস্তার মধ্যে ভরে। আর ওই বেচারা ফেল ফেল করে চেয়ে চেয়ে দেখছে যে আমার ঘরে মাওলানা ইবাদুল্লাহ ঢুকেছে, আমার দামি সম্পদগুলি হাতিয়ে নিচ্ছে, চুরি করে নিচ্ছে। এই অবস্থায় যদি কিছু বলি আর আমার পক্ষ থেকে যদি কোনো রকমের সিগন্যাল যায়, হতে পারে রাতের অন্ধকারে কেউ আমার বাড়িতে নেই, আগ্নেয় অস্ত্র দিয়ে হয়তো আমাকে মেরে দিতে পারে, মার্ডার করে দিতে পারে। বেচারা মনে মনে বলছে যা যাক, যা মানে সম্পদ যাই যাক, কিন্তু আমার জান
বেঁচে থাক। এইরকম ভাবনা চিন্তা করতে করতে সম্পদগুলি গুছিয়ে নিয়ে চলে গেলাম, কিন্তু ফেল করে দেখলেন এই অবস্থায় ফজরের নামাজে মসজিদে এসে গ্রামবাসীকে বলছে, আসসালামু আলাইকুম, আপনাদের কাছে একটা অভিযোগ রয়েছে। কি অভিযোগ? আমার বাড়িতে গত রাত্রিতে মাওলানা ইবাদুল্লাহ এসে আমার বাড়ির এই সম্পদগুলি চুরি করে নিয়ে গেছে। জনগণ বলল, ইবাদুল্লাহ নিয়েছে, তার প্রমাণ কি রয়েছে? এই অবস্থায় জনগণকে বলছে, তার প্রমাণ হলাম আমি নিজেই দেখেছি। জনগণ বলছে, আচ্ছা ঠিক আছে, এত বড় সাহস ইবাদুল্লাহ যে তোমার বাড়িতে চুরি করে নিয়ে এসেছে, তার হাড় পিস করে দেব, আলাদা করে দেব। এবার ইবাদুল্লাহকে ডাকা হবে জনগণের কাছে, ইবাদুল্লাহকে জিজ্ঞাসা করা হবে, ইবাদুল্লাহ তুমি কি চুরি করেছিলে? তুমি বলো। এই ইবাদুল্লাহ তখন বলবে, কে বলেছে আমি চুরি করেছি? এই অবস্থায় মাওলানা সাহেব বলবে, আমি দেখেছি। এবার আমার যুক্তি লাগিয়ে আমি বলবো, আমি চুরি করেছি আপনি দেখেছেন তো তখন কেন বলেননি, বলেন এখন কেন বলছেন? এরকম কথা বলবে কি বলবে না? এই অবস্থায় জনগণ বলবে, ঠিকই তো বলছে, চুরি করেছিল তখন কেন ধরুনি, এখন কেন বলছো? এই অবস্থায় মাওলানা সাহেব বলছে, ওগো আমার জনগণ, ওগো আমার সমাজের বাসিন্দারা, আপনারা যা বলছেন ঠিক বলছেন, মেনে নিলাম। চলুন দয়া করে একটু আমার বাড়ির দিকে চলুন। এবার বাড়ির দিকে নিয়ে যাওয়ার পরে ঘরের ভিতরে একটা সিসি ক্যামেরা লাগানো আছে। ওই ক্যামেরার দিকে তাকিয়ে বলবে, ওইটাকে কি জিজ্ঞাসা করব কে চুরি করেছিল বলুন তো? এই ইশারাটা যখন পেয়ে যাবে তখন চোর যতই যুক্তি লাগাক না কেন, এতক্ষণ মানুষকে বলা যাচ্ছিল, মানুষকে বোঝানো যাচ্ছিল, এবার যদি সিসি ক্যামেরাটা অন করা হয় তাহলে আমার আর কোনো রকমের যুক্তি চলবে না। দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে যে না তুমি চুরি করেছিলে। অতএব বন্ধুরে, গোটা দুনিয়াটাকে আল্লাহ সিসি ক্যামেরার মতো করে সমস্ত দিক থেকে তিনি তেনার প্রযুক্তিকে লাগিয়ে রেখেছেন। আর আমার আপনার জীবনের ইতিহাসকে অডিও থেকে ভিডিও পর্যন্ত সব যেন সংরক্ষণ করা হচ্ছে। এই জন্যে আমার আল্লাহ বলেন, ইয়াউমা তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ পাক বলছেন, জমিনকে জিজ্ঞাসা করা হবে, জমিন সব কিছু অডিও থেকে ভিডিও পর্যন্ত সব খুললাম বিস্তারিত বলতে শুরু করে দিবে। তাহলে জমিন আপনার বিপক্ষে যাবে, যে জায়গায় দাঁড়িয়ে যা কিছু করব সব আপনার বিপক্ষে কথা বলবে। 2 নম্বর হয়ে গেল। 3 নম্বরে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিরামান কাতিবিন, আমি আল্লাহ তোমার জন্য সংরক্ষিত লিখককে নির্ধারণ করে দিয়েছি। তোমার জীবনের সমস্ত কিছু, তোমার জীবনের ইতিহাসকে সংরক্ষণ করছে, লিখে জমা রাখছে। আল্লাহ পাক বলছেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দারে, তুমি যদি মুখের সাহায্যে একটা কথা বলো, ওই কথাটাকেও আমার সম্মানিত ফেরেশতারা লিপিবদ্ধ করে রাখবে। আমরা মিথ্যা কথা বলার পরে ধরা পড়ে গেলে বলি আমি সিরিয়াসলি বলিনি, আমি ইয়ার্কি করে বলেছিলাম। আমার আল্লাহ বলেন, তুমি মুখ দিয়ে যেটাই তুমি বার করবে সেটাই তোমার জন্য কোড করে রেখে দেওয়া হবে, লিখনির দ্বারা লিখে সংরক্ষণ করা হবে। এই জন্য আল্লাহ বলেন, ইয়ালামুনা মা তাফআলুন, তুমি যা কিছু করবে সব কিছু তোমার জন্য লিখে জমা করে রেখে দেওয়া হবে। তাহলে সম্মানিত লেখক প্রস্তুত। রাত 13টা বাজছে, জালসায় সবাই ব্যস্ত। 13টা বলে হয়তো মনে মনে ভাবছেন এর আবার কি বলছে রে, বোঝে না মনে হয়। 1টা বাজছে, শীতের সময়, প্রচণ্ড কুয়াশার রাত, সবাই ঘুমিয়ে আছে লেপ কাঁথা মুড়ি দিয়ে। এই অবস্থায় চোর মশাই চুরি করতে চললো, কেউ দেখলো না, চুরি করে নিয়ে আসলো। মনে মনে করবে, চুরি তো করে নিয়ে আসলাম, ধরা তো পড়লাম না, মনে হয় যেন বেঁচেই গেলাম। বন্ধু, মামুর বেটা, শুনে রেখে দাও, তোমার জন্য ফেরেশতা জেগে আছে। তুমি যা কিছু করবে, ফেরেশতা, রাইটার, কাতেব, রাইটার লিখছে, কিছু করার নেই গোলাম হোসেন, তুমি যে জায়গায় যাবে সেই জায়গায় লিখবে। পানির তলায় যদি যাও তাও লিখবে, ওই প্লেনের উপরে যদি তুমি কিছু করো তাও লিখবে। আর যদি মনে করেন যে এই আসমানের নিচে ফাঁকা জমিনের উপরে এই রকম কোনো একটা জায়গা লাগিয়ে চুপচাপ থাকবো, কোনো রকমের কেউ দেখবে না, ওই জায়গাতে ফেরেশতা থাকবে, লিখবেই, কিছু করার নেই। কাজেই সম্মানিত লেখক লিখছে, আপনার জীবনের ইতিহাস রচনা করা হচ্ছে।
জীবনের ইতিহাস রচনা করা হচ্ছে লিখনির দ্বারা, সমস্ত কিছুকে কোড করে রেখে দেওয়া হচ্ছে। তাহলে বোঝা গেল সম্মানিত ফেরেশতা লিখছে। তাহলে 3 নম্বর বলে দিলাম, আগেই আমি ইশারা পেয়েছি। 12টা পর্যন্ত বলছিলাম মনে হয়, নাকি চলবে? তাহলে সম্মানিত লেখক লিখছে, এটা কোরআন প্রমাণ করলো। নাম্বার 4, এবার একটা কথা সংক্ষিপ্ত করে দিয়ে মেন জায়গাটাকে একটু বলার চেষ্টা করব। 4 নম্বর কি? আল্লাহ পাক বলছেন ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি এমন একজন সত্তা, এমন পাওয়ারফুল রব, তিনি অদৃশ্যের জিনিস পর্যন্ত দেখতে পান। অন্তরের ভিতরে কথাটা যেন লুকোচুরি খেলছে, পৃথিবীর কেউ জানে না, কেউ বুঝেওনি। এই অন্তরের লুকোচুরির কথাটা পর্যন্ত রব্বুল আলামিন তিনি জানতে পারেন তোমার অন্তরের ভিতরে কি যেন লুকোচুরি খেলছে। একই লেপের তলে শীতের রাত একই বালিশে মাথা লাগিয়ে শুয়ে রয়েছেন, এই অবস্থায় এমন কথা লুকোচুরি খেলছে, আপনার স্ত্রীও জানে না, বুঝেও না, কিন্তু এই খবরটা পর্যন্ত রব্বুল আলামিনের কাছে রয়েছে। এই জন্য আকীদার কিতাব যারা পড়েছেন, আকীদার কিতাব থেকে একটা তথ্য দেওয়ার চেষ্টা করছি। আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে আকীদার কিতাবগুলিতে লেখা রয়েছে, তার মধ্যে একটা তথ্য আপনাকে দিচ্ছি। আমাবস্যার রাত, অন্ধকারের রাত, ওই আমাবস্যার রাত্রিতে কালো আধার হয়ে মেঘ লেগে আছে। তাহলে আমাবস্যার রাত এমনিতেই অন্ধকার, আবার আকাশটা অন্ধকার হয়ে আছে, সেখানে কোনো চন্দ্র নেই, নক্ষত্র নেই, একবারে অন্ধকার হয়ে আছে। এবার কালো একটা পাহাড়, কালো একটা পাথর, ওই পাথরের উপর দিয়ে একটা কালো পিঁপড়ি চলে যাচ্ছে, আর টিপ 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 করে বৃষ্টি পড়ছে। এই অবস্থায় ওই কালো পাথরের উপর দিয়ে কালো রাত্রিতে কালো পিঁপড়িটা হেঁটে চলে যায়। ওই পিঁপড়িটাকে পর্যন্ত আমার আল্লাহ তিনি দেখতে পান, এবং ওই পিপিলিকার পায়ের আওয়াজটা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কানে পৌঁছে যায়। এই জন্যে আল্লাহকে বলা হয়েছে আল্লাহ সামিউম বাসির, তিনি দেখতেও পান, তিনি শুনতেও পান। অতএব ওই পিঁপড়ির পায়ের আওয়াজ পর্যন্ত শুনতে পান, ওই পিঁপড়িকে পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তিনি দেখতে পান। এই জন্যে মনে করে নেন এমন একটা পাওয়ারফুল রব, ওই পানির নিচে একটা ছোট্ট মাছ রুজিদাতা হিসাবে ডাকছে। ওই মাছটি পানির ভিতরে বিপদে পড়ে গেছে, আটকা পড়ে গেছে। এই অবস্থায় আল্লাহকে আল্লাহ রুজি দাও, রুজি দাও, রুজিদাতা বলে ডাকছে, এবং বিপদ থেকে উদ্ধারকারী বলে ডাকছে। আল্লাহ বলতে চেয়েছেন বান্দারে, ওই বিপদে পড়ে গেছে, আমি যদি তার ডাক্তার না শুনতে পাই, তার কে আছে ওই বিপদ থেকে রক্ষা করবে? আর আমি যদি শুনতে না পাই, তার খোদাটাকে নিবারণ করবে। এই জন্যে আমি আল্লাহ এমন একটা পাওয়ারফুল রব, পৃথিবীর সমস্ত কিছুকে আমি দেখতে পাই, আর সবের আওয়াজকে আমি আল্লাহ শুনতে পাই। অতএব বান্দা তুমি যেথায় যে অবস্থায় যা কিছু করবে, আমি স্বয়ং সব কিছু দেখতে পাই। তাহলে 4 রকম হয়ে গেল। এই 4 রকম পদ্ধতিতে হাসরের ময়দানে আমার আর আপনার বিচার চলবে। আর মাথা থেকে 1 মাইল দূরে, মানে 1 আঙুল দূরে সূর্য থাকবে। এই সূর্যের তাপে হাসরের ময়দানটা একবারে পুড়ে যেন তামা হয়ে যাবে, রুটির খোলা হয়ে যাবে। ওই অবস্থায় মানুষগুলি সেই দিন ওই হাসরের ময়দানে দাঁড়িয়ে এমন করে চিৎকার মারবে রে। আমার আল্লাহ সূরাতুল হজের ভিতরে বলেছেন, গর্ভধারিণী মা তার বাচ্চাকে কখন ডেলিভারি দিয়ে দেবে, বাচ্চা কখন জমিনে পড়ে ট্যাঁ ট্যাঁ করে কাঁদবে, মা বুঝতে পারবে না, মা তার খোঁজও রাখবে না। বন্ধুরে, আল্লাহ কোরআনে এই কথাটা কেন বলেছেন? এবার বিজ্ঞানীরা, দার্শনিকরা, ফিলোজফাররা কি বলেছেন এ ব্যাপারে একটু তথ্য দেওয়ার চেষ্টা করছি। একটা মানুষের যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আর অ্যাক্সিডেন্ট হওয়ার পরে যদি তার দেহের 32টা হাড় ভেঙে যায়, ওই মানুষটা যেমন নিস্তেজ হয়ে যায়, চলাচল গতি হারা হয়ে যায়, সেই রকমভাবে একটা মা তার বাচ্চাকে জন্ম দেওয়ার সময় 32টা নাড়ি নিংড়ানো যন্ত্রণা, ব্যথা, বেদনা দিয়ে তার বাচ্চাকে মা জন্ম দেয়। কত কষ্ট পায়, মাও নিস্তেজ হয়ে যায়। মেয়েরা বলবেন, মৌলভী সাহেব তুমি যেমন বলছো এরকম তো কেউ বুঝিনি।
তাহলে বাচ্চা হয় আমাদের আর অভিজ্ঞতাটা হয় তোমাদের। এত চমৎকার করে বলছো, এমন তো কই বুঝিনি। এরকম হয়তো অনেকজন তাচ্ছিল্য সহকারে বলতে পারেন, কিন্তু ঘটনাটা শুনে নেন। আপনি পাটা ফেলছেন, এই পায়ের ওয়েট কতটা হবে, জায়গাটা কতটা লাগে, এই পাটা ফেলতে কি কতটা শরীরের মানে শক্তি ব্যয় করতে হয়, এটা প্রত্যেকটা হিসাব বিজ্ঞানীরা গবেষণা করে প্রত্যেকটা হিসাব তারা বার করেছে। সেই বিজ্ঞানীরা বলেছেন যে একটা নারী বাচ্চা জন্ম দেওয়ার সময় একটা মানুষের 32টা হাড় ভেঙে গেলে যেমন কষ্ট পায়, সেই রকম একটা নারীও কষ্ট পায়। তবে একটা হাড় ভেঙে গেলে মানুষ যে চলাচল করতে পারে না, তবে নারীরাও করতে পারে না, তবে পারে। আবার দেখছি আমরা, তাহলে ঘটনাটা কি? ঘটনাটা এমন, একটা মা বাচ্চা জন্ম দেয়, এই অবস্থায় মহান প্রভু আল্লাহ তার ব্যথাটাকে যন্ত্রণাটাকে সঙ্গে সঙ্গে মিটিয়ে দেন। যদি যন্ত্রণা ঠেকেই যেত তাহলে ওই নারী স্বামীর বিছানাতে আর যেত না, জীবনে বাচ্চা নিব এই স্বপ্নটাকে ভুলে যেত। এই জন্যে আল্লাহ তার কষ্টটাকে অন্তর থেকে মুছে দেন, আর তার পেট থেকে চাঁদের মতো সুন্দরী ফুটফুটি ফুটফুটি সন্তান বার করে আল্লাহ তার মাকে ডেকে বলে, মা তুই যে কষ্ট পেলি এত, তার নাতিজা হিসাবে ফলস্বরূপ আমি আল্লাহ তোর বাড়িতে একটা আলোর প্রদীপের আবির্ভাব ঘটিয়েছি, তুই একবার দেখ। মুখের দিকে মা যখন বাচ্চার দিকে তাকায়, এই অবস্থায় বাচ্চার দিকে তাকিয়ে মা তার ব্যথা বেদনাকে ভুলে যায়। মা তার বাচ্চার কান্না মুখে চুমা দিয়ে তার মুখে হাসি ফোটানোর চেষ্টা করে। এই জন্যে মা একটা বাচ্চা নেওয়ার পরে আবার 2 বছর 3 বছর পরে আবার একটা বাচ্চা নেওয়ার চিন্তা ভাবনা করে। যদি এই কষ্টটাকে মুছিয়ে না দেওয়া হতো তাহলে কোশ্চিনকালেও নারীরা আর বাচ্চা নিব এই স্বপ্নটা ভুলেই যেত, পৃথিবী নষ্ট হয়ে যেত, ধ্বংস হয়ে যেত। এই জন্যে আমার আল্লাহ সিস্টেমটাকে এমন করেই চালু করেছেন। কাজেই সেই নারীদের পেট থেকে বাচ্চা হয়ে যাবে কিয়ামতের মাঠে, নারীরা টের পাবে না, বুঝতে পারবে না। মা তার বাচ্চার জন্য আজকে বর্তমানে কি করে, আমেরিকায় আগুন জ্বলছে, আগুনের তীব্র মাত্রা কত এটা আপনারা দেখছেন। আচ্ছা বলুন তো, ওই আগুনের ভিতরে একটা বাচ্চা পুড়ছে, মা দেখছে, এইরকম মা কি দর্শকের ভূমিকা পালন করতে পারবে? পারবে না। মা তার জীবনের ঝুঁকি নিয়ে বাচ্চাকে আগুন থেকে বাঁচানোর চেষ্টা করবে, বিনিময়ে তার শরীরের চামড়া পুড়ে গেলেও যাই যাক, তবু আমার বাচ্চাকে আমি বাঁচাই। এইরকম চিন্তা ভাবনা মায়েদের থাকে কি থাকে না? ভাই কথাগুলি রূপকথার গল্প মনে হচ্ছে? আমরা ডিসকভারি চ্যানেলে দেখেছি একটা মহিষ চতুষ্পদ প্রাণী, একটা গরু চতুষ্পদ প্রাণী। এই গরু, এই মহিষ, এই গরু এবং মহিষ, হরিণ, এই প্রাণীগুলি বাঘের হাত থেকে, সিংহের হাত থেকে, হায়নালের হাত থেকে তার বাচ্চাকে বাঁচাতে গিয়ে কতটা চেষ্টা করে। এই মহিষ গরু বোঝে যে বাচ্চাকে বাঁচাতে গিয়ে হয়তো আমার প্রাণ গেলেও যেতে পারে, কিন্তু মা তার বাচ্চাকে বাঁচানোর জন্য প্রাণপণ চেষ্টা করে। যখন সে পারে না আর বাঁচাতে, তখন বাচ্চাকে রেখে নিজের জীবন নিয়ে পালিয়ে যায়। আবার অনেক সময় দেখি বাচ্চার জন্য নিজের মায়ের প্রাণটাও চলে যায়। এগুলিকে আমরা দেখেছি। তো চতুষ্পদ প্রাণী সে যদি তার বাচ্চার মায়া ভুলতে না পারে, আশরাফুল মাখলুকাত মানুষ তার বাচ্চার মায়া ভুলে কি করে? হাসরের ময়দানটার পরিবেশ পরিস্থিতি এত ভয়াবহ হবে, যেই ভয়াবহ পরিস্থিতি পরিবেশে মা তার বাচ্চার কথাকে ভুলেই যাবে। মা মা করে কাঁদবে, দুধ খাওয়ার জন্য বাচ্চার চেষ্টা করবে। মা কোনো রকমের ভ্রক্ষেপ রাখবে না, খোঁজ রাখবে না। মায়ের মনে একটাই আশা, আমার কি হবে, আমার কি হবে, বাঁচবো কী করে এই ভয়ঙ্কর পরিবেশে। এই রকম চিন্তা চেতনা তার ব্রেনে কাজ করবে। সেই হাসরের ময়দানে 20 বছর 22 বছরের টকবকে যুবক নওজোয়ানগুলি সেই দিন 70 বছরের বৃদ্ধে পরিণত হয়ে যাবে। এই অবস্থায় মানুষগুলি সেদিন দিশিহারা পতঙ্গের ন্যায় সাদৃশ্য অবলম্বন করবে। লাইট জ্বলে, কিছু পোকা
লাইটের কাছে যায়, আচার খেয়ে জমিনে পড়ে, আবার উঠে আবার যায়, অল্প টাইমের মধ্যে প্রাণ হারায়, এগুলি আমরা দেখি। মহান প্রভু আল্লাহ বলেন সেই দিন মানুষগুলি বিক্ষিপ্ত পতঙ্গের নেই সাদৃশ্য অবলম্বন করবে, মাতালের মতো হয়ে একবার উঠবে, একবার বসবে, একবার পড়বে, আবার একবার উঠবে। আল্লাহ পাক নিজেই বলছেন, তোমরা কি মনে করছো সেই দিন মানুষগুলি নিষাদার দ্রব্য পান করে এমন অবস্থা হবে? আল্লাহ পাক বলছেন, না ওমা হুম বিসুকারা, সেদিন মানুষগুলি নিষাদার দ্রব্য পান করে মাতাল সাদৃশ্য অবলম্বন করবে না, বরং আমি আল্লাহর জাহান্নামে, আমি আল্লাহর হাসরের ময়দানের ভয়ঙ্কর দৃশ্য পরিবেশ দেখে সেদিন মানুষগুলি মাতাল সাদৃশ্য অবলম্বন করবে। কেমন হবে দৃশ্যটা? প্রচণ্ড রোদের তাপে মানুষের মাথার মগজগুলি গলে গলে টকবক করে ফুটতে থাকবে, নাক দিয়ে কান দিয়ে বাহির হতে শুরু হবে, আর জিহ্বাটা বার হয়ে নাভি পর্যন্ত চলে আসবে। প্রচণ্ড রোদের তাপে মানুষ ত্রাহি ত্রাহি করবে। হাসরের মাঠে একটাই আওয়াজ হবে, পানি, পানি আর পানি, পানি আর পানি। এই চিৎকার আওয়াজ ধ্বনিতে গোটা হাসরের ময়দান যেন কেঁপে উঠবে। সেই দিন এক ফোঁটা পানির জন্য মানুষ পাগল হয়ে যাবে। এইরকম একটা দিন সামনে অপেক্ষা করছে। এই দিনে মহান প্রভু আল্লাহ আমার আর আপনার জন্য একটা প্রস্তুত রেডি করে রাখছেন। সেই দিন আল্লাহ পাক ওই প্রস্তুতটা দিয়ে, আমল নামাটা দিয়ে বান্দাকে বলবেন, ইকরা কিতাবাক, তুমি তোমার আমল নামা পড়ে দেখো, জীবনে তুমি কি করেছো সব কিছু লেখা আছে, তুমি একবার পড়ে দেখো। বান্দা আমল নামাটা পাবে। আপনাদের প্রশ্ন থাকতে পারে যে মৌলভী সাহেব, হাসরের মাঠে কোন ভাষায় লেখা থাকবে? সেদিন আমরা তো বাঙালি, বাংলা জানি, আরবি জানি না, ইংরেজিও জানি না, তবে কোন ভাষায় লেখা থাকবে পড়তে কি পারবো? কোন ভাষায় লেখা থাকবে আল্লাহ সেটা বলেননি, বরং এই শব্দটা এভাবে বলেছেন, কাফা বিন নাফসিক, তুমি তোমার আমল নামাটা পড়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। আরবিতে চিঠি আসলে মৌলানা নূর হুসাইনকে খুঁজেন, ইংরেজিতে চিঠি আসলে একটা মাস্টারকে খুঁজেন, কিন্তু হাসরের ময়দানে যে চিঠি প্রস্তুতটা দেওয়া হবে, কোন ভাষায় লেখা থাকবে, কার কাছে যাব? আল্লাহ পাক বলছেন কারোর কাছে চাওয়া লাগবে না, কাফা বিন নাফসিক, তুমি তোমার আমল নামাটা পড়ার জন্যই যথেষ্ট হয়ে যাবে। এই অবস্থায় তুমি নিজে পড়বে, পড়ার পরে তুমি দেখবে, এই অবস্থায় তুমি বলবে, মালি হাজাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরা। সেদিন আমি আপনি বলবো, আয় আল্লাহ, কি আশ্চর্য ধরনের কিতাব, আমল নামা তুমি রেডি করে রেখেছো, যেই আমল নামাতে এক চুল পরিমাণ যা করেছি একটু বাড়ানো হয়নি, যা করেছি তাই আছে, একটু বাড়ানোও হয়নি, একটু কমানোও হয়নি। কি আশ্চর্য ধরনের কিতাব! তুমি যা কিছু আমি করেছি তাই তুমি লিখে রেখেছো, একটু বাড়ানো হয়নি, একটু কমানো হয়নি। আল্লাহ পাক বলবেন কি, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দা, হাসরের ময়দানটা যেমন হিসাব নেওয়ার দিন, হাসরের ময়দানটা হিসাব দেওয়ার দিন। তোমার কাছ থেকে আমি যেমন হিসাব বুঝিয়ে নিব, আমি আল্লাহ তোমার কাছে হিসাবটা বুঝিয়ে দিব। তুমি যদি চুল পরিমাণ ভালো কাজ করো, আজকের দিনে একজন এখানে যে বেনামিতে 200 টাকা দিয়েছে, 2000 দিয়েছে, এই 2000 টাকা আমি তোমাকে হিসাবটা বুঝিয়ে দেব। বান্দা, তুমি 2000 কেন, তুমি 200 টাকা দিয়েছো, 200 কেন, তুমি 2 পয়সা দিয়েছো, এই 2 পয়সার হিসাবটাকেও আমি লিখে রেখে দিয়েছি, রেখে দিব। তোমাকে এই হিসাবটা আমি বুঝিয়ে দিব। আর আমি আল্লাহ তোমাকে যা করতে নিষেধ করেছি তা যদি তুমি করে থাকো, অনুপরিমাণ, এই অনুপরিমাণ হিসাবটাও আমি আল্লাহ তোমার কাছ থেকে বুঝিয়ে নেব। তার জন্য আল্লাহ পাক বলেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ পাক বলছেন, বান্দা, তোমার কাছ থেকে হিসাবটা আমি বুঝিয়ে নিব, হিসাবটা বুঝিয়ে দেব।
একটা সরিষা দানা তো দূরের কথা, সরিষা দানা তো দূরের কথা, যেটাকে আমরা খালি চোখে দেখতে পাই না, অণুবীক্ষণ যন্ত্র লাগে দেখতে গিয়ে, এই অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যেই যেই জিনিসটা দেখি ওই জিনিসটার হিসাব আল্লাহ আমার কাছ থেকে আপনার কাছ থেকে নেবেন। আর এই পরিমাণ যদি ভালো কাজ করি এটাও আল্লাহ আমার জন্য হিসাবটাকে লিখে রেডি করে রেখে দিবেন, আল্লাহ আমাকে আপনাকে বুঝিয়ে দিবেন। সেই আমল নামা আল্লাহ প্রস্তুত করে রেখেছেন, রাখবেন আমার আর আপনার জন্য। সেই পরিবেশ পরিস্থিতির দিকে আমি আর আপনি দিন দিন আগিয়ে যাচ্ছি, আমি আর আপনি বোঝার একটু চেষ্টাও করি না। সেই হাসরের ময়দানের পরিস্থিতি কতটা ভয়ঙ্কর হবে, কতটা পরিস্থিতি ভয়াবহ তৈরি হবে। এই দিন মানুষগুলি এবার নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলিকে লক্ষ্য করে বলবে, হে আমার হাত, তুমি ছিলে বলে তো ঠাস করে অন্যের গালে আমি থাপ্পড় লাগিয়েছিলাম, তুমি ছিলে করেছিলাম, তুমি আজকে আমাকে আসামের কাঠগড়ায় দাঁড় করাও। পা বলবে, পাকে বলবে, তুই ছিলে বলে তো আমি হেঁটে হেঁটে গিয়ে অন্যায়টা করেছিলাম, আজকে তুই আমার বিরুদ্ধে কথা বলিস, সাক্ষ্য দিস। সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলি বলবে, আল্লাহ তোমাকে কথা বলার সুযোগ দিয়েছিল, আল্লাহ আমাকে সুযোগ দেয়নি, আজকে আমাকে সুযোগ দিয়েছে, আমার মুখ চলবেই, আমি কথা বলবই। কাজেই অপরাধীর কাঠগড়ায় আমাকে আপনাকে দাঁড় হতেই হবে। কাজেই আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলিকে ওই জায়গায় ব্যবহার করব যে জায়গায় ব্যবহার আল্লাহ করতে বলেছেন, যে জায়গায় ব্যবহার করতে বলেন নাই সে জায়গায় ব্যবহার করলেই হিসাব দেওয়া লাগবে। যেমন বন্দুক থেকে যদি বন্দুকের গুলি যদি আপনি টিপে দেন, গুলিকে যেমন ঘোরানো যায় না, হাত থেকে ঢেল ছুড়ে দিলে ঢেলকে যেমন ফেরানো যায় না, দেহ থেকে শ্বাস বন্ধ হলে পাপকে ঠেকানো যাবে না, পাপ আপনাকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করাবেই। ওই জন্যই দেহ থেকে প্রাণ বার হওয়ার আগে, শ্বাস বন্ধ হওয়ার আগে আমাকে আপনাকে পাপকে ঠেকানোর চেষ্টা করতেই হবে। সেই পরিস্থিতি পরিবেশ তৈরি হওয়ার পূর্বে আমাকে আপনাকে রেডি হয়ে যেতে হবে। আর একটা জায়গাতে নিয়ে যাই, কোরআনের আয়াত থেকেই কথাগুলি বলছি, মনোযোগ সহকারে শোনার চেষ্টা করুন। আপনারা তো উঠতেই লাগলেন, আর বক্তাও আসবে, কার সামনে কথা বলবে। আর একটা আয়াত দিচ্ছে আপনাকে, আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলছেন, কিয়ামতের ময়দানে কয়েকটি নিকট আত্মীয়র কথা তিনি বলেছেন, বাপ, ভাই, মা, বোন, এই ধরনের কথাগুলি বলেছেন। তবে একটার কথা বলবো, এ পৃথিবীর বুকে ভাইয়ের থেকে আপন কেউ নেই। ভাই ভাইয়ের বিপদে সর্বপ্রথম আগিয়ে দাঁড়ায়, ভাই ভাইয়ের বিপদে পাশে দাঁড়ানোর চেষ্টা করে। মনে করে নেন ছোট ভাই অন্যায় করেছে, এই অন্যায়ের কারণে যার অন্যায় করেছে সে এখন থ্রেট দিতে শুরু করেছে, তোকে ট্যাং ভাঙবো, তোকে মার্ডার করব, তোকে হত্যা করব, এই বলে হুমকি দিচ্ছে দিন রাত। এই অবস্থায় ভাই কার কাছে যাবে? ছোট ভাই ছুটতে ছুটতে বড় ভাইয়ের কাছে যাবে। বড় ভাইকে গিয়ে বলবে, ভাই আমি অমুক দিনে অমুক জায়গায় এই অন্যায় করেছিলাম, এই জন্য তারা আমাকে দিন রাত মারবো কাটবো বলে হুমকি দিচ্ছে। ভাই এই অবস্থায় কোথায় যাই, কি করি? এই অবস্থায় বড় ভাই ছোট ভাইকে বুক ভরা ভালোবাসা দিয়ে ভরসা দিয়ে বলবে, ভাই তুই টেনশন করিস না, তবে বাড়ি থেকে বাহির হোস না, তুই বাড়িতে থাক, আমি দেখি কি করতে পারি, আমি যেভাবেই হোক তাদের কাছে গিয়ে কথা বলবো, যোগাযোগ করার চেষ্টা করব। এই কথা ছোট ভাইয়ের জন্য বড় ভাই বলবে কি বলবে না? আপনারা বলবেন, বলবে হ্যাঁ এটাই হচ্ছে দুনিয়ার নিয়ম, এভাবেই বলে। এবার মনে করে নেন বড় ভাইকে বা ছোট ভাইকে কোথাও যেন ধরে প্রহার করছে, মারছে। এই সংবাদটা কেউ যদি মোবাইল দিয়ে আপনাকে বলে দেয় যে অমুক জায়গায় তোর ভাইকে ধরে পিটছে, আচ্ছা বলুন তো এই সংবাদটা শোনার পরে আপনি কি বক্তব্য শুনবেন নাকি এই বক্তব্য ছেড়ে দিয়ে ভাইয়ের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন? কেউ যদি বলে তুই যদি যাস তোকেও মারবে, এই অবস্থায় বলবে যদি মার খেতে হয় দুই ভাই খাবো, বাঁচতে হলে দুই ভাই বাঁচবো, আর মরতে
বাঁধতে হলে দুই ভাই মরব। না না না, আমার ভাইকে বাঁধবে, মারবে, কাটবে, আর আমি এখান থেকে বসে বসে আরাম করে শুনবো, এটা হতে পারে না। ভাইয়ের বিরুদ্ধে, ভাইয়ের পক্ষ গিয়ে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর চেষ্টা করবে, করবে কি করবে না? আমার আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে চিত্রটা এত ভয়াবহ হবে রে, সেই দিনে ভাই ভাইকে দেখবে, আর ভাই ভাইকে দেখার পরে ভাইকে দেখে এত জোরে পালিয়ে যাবে, যেমন সামনে হাঁটছেন দিয়ে একটা বাঘ যদি দেখতে পান, অজগর সাপ যদি দেখতে পান, ওই অজগরের হাত থেকে বাঁচার জন্য, বাঘের হাত থেকে বাঁচার জন্য কোনো রকমের চিন্তা ভাবনা ছাড়াই প্রাণ বাঁচানোর জন্য যেমন পালিয়ে যান, আল্লাহ পাক বলছেন ফাররায়া ফিররো বাবে জারাবা ইয়াজরিবু থেকে, বাবে তাফঈল থেকে যদি এর অর্থ করা হয়, এর অর্থ হয়ে যায় প্রাণ, মানে এর অর্থ হয়ে এর অর্থ দাঁড়ায় ভিনকিয়ে ছিটকিয়ে দৌড় মেরে পালিয়ে যাওয়া হয়। আমার আল্লাহ বলছেন ইয়াফিরুল মারউ মিন আখিহি, সেদিন ভাই ভাইকে দেখবে, আর ভাইকে দেখে সেদিন ছিটকিয়ে পালিয়ে যাবে। কেন ভাই পালিয়ে যাবে? ভাইয়ের সামনে যদি দাঁড়িয়ে যায়, ভাই বলে আবদার করে একটা নেকি যদি চাই, সেই দিন ভাইকে তো নেকি দেওয়া যাবে না। ভাইয়ের সঙ্গে পরিচয় হয়ে গেলে ভাই আমার কাছে নেকি চাইবে, ওতে ভাইকে নেকি দেওয়া যাবে না। বাপ ছেলেকে দেখবে, ছেলেকে বাপ দেখেও পালিয়ে যাবে। কেন? বাপ যদি ছেলের কাছে এসে আর্তনাদ করে, আব্বু গো আমাকে একটা নেকি দাও, দুনিয়াতে আমাকে তুমি কতই না ভালোবেসেছিলে, একটা বিস্কুট খেয়েছিলে, এই অবস্থায় তোমার পাশে আমি দাঁড়িয়েছিলাম, এই অবস্থায় মুখে বিস্কুটটা তুমি দাওনি, তোমার বিস্কুটটা তুমি না খেয়ে আমাকে খাইয়েছিলে, অতএব বাবা এই বিপদ থেকে তুমি আমাকে বাঁচাও, একটা নেকি দাও। এরকম করে নেকির আবেদন করবে। এই জন্য সবাই সবাইকে দেখে যেন পালিয়ে যাবে, ভাই ভাইকে দেখে পালিয়ে যাবে, বাপ বিটাকে দেখে পালিয়ে যাবে, স্বামী স্ত্রীকে দেখে পালিয়ে যাবে। এইভাবে কেউ কাউকে পরিচয় দিবে না। হাসরের ময়দানটার পরিস্থিতি, পরিবেশে এমন তৈরি হয়ে যাবে, সেই দিন ভয়াবহ টেনশন হয়ে যাবে। আর মানুষগুলি সবাই ইয়া নাফসি, ইয়া নাফসি, আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে, এই নিয়ে যেন মানুষগুলি সেদিন বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায় সেদিন আচরণ করবে। আর হাসরের ময়দানটা একবারে পুড়ে তামা হয়ে দাঁড়িয়ে এমন অবস্থায় মানুষগুলি হাসরের ময়দানে পানি পানি করে চিৎকার করবে। ওই দিনে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাসরের ময়দানে মানুষগুলিকে উপস্থিত করা হবে রে। ওই দিনে মানুষের পায়ে কোনো জুতা থাকবে না, পায়ে পায়ে জুতা থাকবে না, পরনে কোনো কাপড় থাকবে না, উলঙ্গ হয়ে নগ্ন দেহে হাসরের ময়দানে জমা করা হবে। আর মানুষগুলিকে মুখের সাহায্যে ভর করে 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 হাসরের ময়দানে নিয়ে যাওয়া হবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই মর্মে রাসূলকে জিজ্ঞাসা করেছেন, কাইফা ইয়ামশি আলা ওয়াজুহিহি, ও দয়ার নবী গো, কেমন করে মানুষ মুখের উপরে ভর করে হাঁটবে আপনি একটু বলুন। এই অবস্থায় নবীজি বলছেন, আয়েশা রে, যে আল্লাহ পায়ের সাহায্যে ভর করিয়ে নিয়ে হাঁটতে পারে, সেই আল্লাহ কি মুখের সাহায্যে ভর করিয়ে হাঁটা থেকে সেদিন অপারক হয়ে যাবে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, না না না, সেদিন অপারক হবে না, বরং আল্লাহ চাইলে সম্ভব হবে। এই অবস্থায় নবীজিকে আয়েশা জিজ্ঞাসা করছেন, হে ইয়া রাসূলুল্লাহ, সেদিন মানুষের পরনে কাপড় থাকবে না, তবে সেই দিন কি কেউ কারোর দিকে দেখবে না, উলঙ্গ হয়ে তাকিয়ে থাকবে, এই দিন কেউ কাউকে দেখবে না? এই অবস্থায় নবীজি বলছেন, আয়েশা, সেই দিন মানুষ কেউ কাউকে দেখবে, এই সেন্সটা হারিয়ে যাবে, কেউ কাউকে দেখবে, মজা করবে, এক অপরকে দেখে আনন্দ করবে। আয়েশা রে, এইরকম কোনো সেন্স থাকবে না, এইরকম কোনো সিচুয়েশন থাকবে না, বরং সেই সিচুয়েশনটা এমনই হবে, ভয়াবহ দৃশ্য দেখে সবাই যেন মানুষ সেদিন হয়রান হয়ে যাবে, প্রেশানে পড়ে যাবে, টেনশনে পড়ে যাবে, মানুষের মাথার মগজগুলি গলে 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 নাক দিয়ে কান দিয়ে বাইর হবে, আর জিহ্বাটা একবারে নাভি পর্যন্ত চলে আসবে, আর পানি পানি করে চিৎকার করবে, কেউ কারো দিকে দেখে আনন্দ করবে, মজা উড়াবে। এই সেন্সটা মানুষ ভুলে যাবে। কতটা ভয়াবহ হবে গো! সেই ভয়াবহ ময়দানে আমাকে আপনাকে জমা থাকতে হবে কতদিন? 50,000 বছর সমান দিন। তো সেই 50,000 বছর সমান দিনে আমাকে আর আপনাকে যদি থাকতে হয়, পরিস্থিতি কতটা জটিল ও কঠিন হবে।
15 কোটি মাইল দূর থেকে সূর্য তাপ দিচ্ছে। আপনাদের রাস্তার সামনে পিচওয়ালা রাস্তার উপরে যদি 2টার সময় বৈশাখ মাসে প্রচণ্ড রোদের তাপে যদি বলা হয় 5 মিনিট খালি পায়ে দাঁড়িয়ে থাকলে 10,000 টাকা দেওয়া হবে, একজন কেউ কি দাঁড়িয়ে থাকবে? এটাকে আপনার মনে হয় খালি পায়ে 5 মিনিট দাঁড়িয়ে থাকবে? আর যদি 5,000 টাকার লোভে যদি দাঁড়িয়ে থাকে, 5,000 টাকা খরচ করে তার পায়ের চামড়া কি ঠিক হবে? এটা কি মনে হয়? পায়ের তলার চামড়াটা ঠিক থাকবে না, অসুস্থ হয়ে যাবে। তাহলে এই সূর্যের তাপে যদি পরিস্থিতি পরিবেশটা এমন হয়, তাহলে 50,000 বছর সমান একটা দিনে প্রচণ্ড রোদের তাপে পরিবেশ পরিস্থিতিটা কেমন হবে? আপনি বলবেন মরে যাবে। জি, মরবে না, আল্লাহ মারবেন না, আল্লাহ মারবেন না। সেই দিন আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে। যদি একদিন আটকা পড়েন 50,000 বছর, 2 দিন আটকা পড়লে এই দুনিয়ার 1,00,000 বছর সমান দাঁড়িয়ে থাকতে হবে। 3 দিন আটকে গেলে হিসাবটা যদি 3 দিন লেটে হয়, 1.5 লক্ষ বছর আপনাকে দাঁড়িয়ে থাকা লাগবে। সিচুয়েশনটা কেমন হবে? সামান্য 50 বছর 60 বছর জীবনকে সুখের করার জন্য কত কিছু না কত পন্থাকে অবলম্বন করি, হালাল হারাম মানবিজ করি না, ন্যায় অন্যায় ভাবনা চিন্তা করি না। টাকা উপার্জন করতেই হবে, বাড়িতে এসি লাগাতেই হবে, গাড়িতে এসি লাগাতেই হবে, বিল্ডিংটা দোতলা করতেই হবে, আমার বাড়ি আমার জমির সীমানাটাকে চারিদিকে এক করতে হবে। যার জমির দিকে চাপবে দেখে কোনো প্রয়োজন নেই, আমারটা সমান করা লাগবে। এই রকম চিন্তা চেতনার মানুষ আমরা নই। অবশ্যই এইরকমই, আমার চাই, আমার হোক, আমি খাই, আমি পড়ি, লাগবে। এই চিন্তা চেতনায় আমরা যেন বিভোর হয়ে আছি মাত্র 60 বছর 70 বছর 80 বছর সময়ের জন্য। সম্মানিত উপস্থিতি, আপনাকে আর একটা কথা বলি, আমরা ভালো খাদ্যের আশায় অনেক কিছু করি, তবে এই খাদ্যটার স্বাদ কতক্ষণ আমরা পাই একটু কি বলা যাবে? মনে করে নেন ইলিশ মাছ আপনি খাবেন, 2,000 টাকা কিলো ইলিশ মাছ আপনি ক্রয় করলেন। ইলিশ মাছের স্বাদটা আপনি জিভে দেওয়ার 1 সেকেন্ড আগে কি স্বাদটা আপনি পান? পান না, 1 সেকেন্ড আগেও পাবেন না। মুখ থেকে ভিতরে যখনই চলে যাবে 1 সেকেন্ড পরেও ওই স্বাদটা আর থাকবে না। তবে মুখের ভিতরে কতক্ষণ রাখেন? 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 30 সেকেন্ড। এরপরে ভিতরের দিকে গোডাউনে লোড করে আমরা দিই। তবে গোডাউনে লোড হয়ে যাওয়ার পরে ওর স্বাদটা কি আমার আপনার কাছে থাকে না। তাহলে খাওয়ার 1 সেকেন্ড আগেও ছিল না, ওইটা ভিতরে দেওয়ার 10 সেকেন্ড পরেও তার স্বাদটা থাকে না। এই দামি খাবার খাবো, এটা হালাল নাকি হারাম একবার ভেবে আমরা দেখি না। এর হিসাব কে দিবে? আল্লাহর কাছে। কাজে আমাকে আপনাকে প্রস্তুত থাকাই লাগবে, বাঁচার কোনো উপায় নেই। মনে করবেন যে হয়তো আমি এমনি পার হয়ে যাব, যদি আপনার এ ধারণা ঠিক হয় তাহলে আল্লাহর কোরআন ভুল, নবীর হাদিস ভুল। আর আপনার ধারণা যদি সঠিক না হয়, এটা আপনার ধারণা ভুল তো হতেই হবে। আল্লাহর কোরআন সত্য, নবীর হাদিস সত্য, আপনাকে সেই হাসরের মাঠে এভাবে দাঁড়িয়ে থাকা লাগবেই, কোনো উপায় নেই। বুদ্ধি নেই, কাজে লাগবে না। কোনো সফটওয়্যার সেদিন কাজে লাগবে না, কোনো ব্যক্তির নেতৃত্ব চলবে না, কোনো ব্যক্তির পরামর্শ বুদ্ধি সেদিন গ্রহণ চলবে না। কাজেই আমাকে আপনাকে সকলকেই প্রস্তুত থাকা লাগবে হাসরের ময়দানের জন্য। যাই হোক, অসমাপ্ত বক্তব্য সমাপনী দিচ্ছি। আমার পরের বক্তা আমার স্নেহের ভাই আব্দুল হান্নান রহিমি হাফিজাহুল্লাহ, উনি এসে গেছেন। আপনাদের কাছে প্রাঞ্জল ভাষায় বক্তব্য রাখবে। আমি এলাকার ছেলে, আবার কোনো দিন সুযোগ হলে হয়তো ডাকলে, সুযোগ যদি হয় হতে পারে কোনো দিন সাক্ষাৎ, আল্লাহ চাইলে। আল্লাহর কাছে দোয়া আপনাদের জন্য, যারা আমরা এখানে উপস্থিত সকলকেই কোরআন সুন্নাহর আলোযায়ী কোরআন সুন্নাহর আলোকে আমাকে আপনাকে সকলকে চলার সুযোগ আল্লাহ দান করুক। সকলে বলি আমিন। হে রব, কোরআন হাদিসের যা কিছু আলোচনা সন্ধ্যা থেকে এ পর্যন্ত হলো, সকলকে মানার তৌফিক তুমি দান করো। সর্বপ্রথম দোয়া করি আল্লাহ, আমি যেন মানতে পারি। বক্তা আমরা বলার সময় মনে হয় যেন সত্যিই ফেরেশতার মতো। মানুষও ভাবে এত সুন্দর কথা যেহেতু এরা বলছে, নিশ্চয়ই এরা হয়তো অনেক ভালো। বলার সময় নিজেকে ফেরেশতার মতো মনে হয়। কর্মকাণ্ড দেখলে শয়তানও মাঝে মধ্যে লজ্জা পাই। আল্লাহ তোমার কাছে দোয়া করি, সর্বপ্রথম
আমাদেরকে তুমি সংশোধন হওয়ার তৌফিক দান করো। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।